একদিকে যখন মধ্যপ্রাচ্যের হুরমুজ প্রণালী নিয়ে বারুদের গন্ধ ছড়াচ্ছে, ঠিক তখনই প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগ স্থলে জেগে উঠেছে এক নতুন অস্থিরতা। দক্ষিণ পূর্ব এশিয়ার সরু কিন্তু অতি গুরুত্বপূর্ণ জলপথ মালাক্কা প্রণালী এখন হয়ে উঠেছে পরাশক্তিদের দাবার বোর্ড। এতদিন যা ছিল নিছক বাণিজ্যের ধমনী, এখন তার রূপ নিচ্ছে ভূ রাজনৈতিক সংঘাতের এক অনিবার্য কেন্দ্রে। ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের একটি সাম্প্রতিক প্রস্তাবকে কেন্দ্র করে। ওয়াশিংটন চাচ্ছে ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে তাদের সামরিক বিমান চলাচলের একচ্ছত্র অধিকার। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ প্রতিরক্ষা চুক্তির অংশ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের একাধিপত্যকে চ্যালেঞ্জ করার সূক্ষ্ম কৌশল। ইন্দোনেশিয়ার সরকার বিষয়টি নিয়ে এখনও বিবেচনাধীন বললেও বেইজিংয়ের কপালে ইতোমধ্যেই চিন্তার ভাঁজ স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে মালাক্কা প্রণালী কোনো সাধারণ রুট নয়, এটি বৈশ্বিক অর্থনীতির এমন এক লাইফলাইন যা ছিঁড়ে গেলে থমকে যাবে পৃথিবীর চাকা। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এবং তরলীকৃত গ্যাস এই পথ দিয়েই পূর্ব এশিয়ার দেশগুলোতে পৌঁছায়। গবেষক আজিফা ত্রেনার ভাষায় এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ধমনী, যা বন্ধ হওয়া মানে বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় ধস নামা। বাণিজ্যিক তথ্যের দিকে তাকালে শিউরে উঠতে হয়। 2025 সালের প্রথমার্ধেই এই পথ দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের 29% পরিবাহিত হয়েছে। শুধু তেল নয়, বিশ্বের 25% গাড়ি এবং ইলেকট্রনিক পণ্য এই সরু পথ দিয়েই পার হয়। সিঙ্গাপুরের কাছে এই প্রণালীর প্রস্থ মাত্র 2.8 কিলোমিটার, যা কোনো সামরিক উত্তেজনার মুখে সহজেই অবরুদ্ধ হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। চীনের জন্য এই পরিস্থিতি এক মহাবিপদ বা মালাক্কা ডিলেমা। দেশটির জ্বালানি আমদানির 3/4 আসে এই পথে। 2003 সালে তৎকালীন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও যে শঙ্কার কথা বলেছিলেন, 2026 সালে এসে তা আরও ভয়াবহ রূপে ধরা দিচ্ছে। চীনের ভয়, যদি কখনো যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ চরমে পৌঁছায়, তবে মালাক্কা প্রণালী আটকে দিয়ে চীনের অর্থনীতিকে মুহূর্তেই পঙ্গু করে দেওয়া সম্ভব। উত্তেজনার পালে হাওয়া দিচ্ছে এই অঞ্চলে বাড়তে থাকা জলদস্যুতা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। 2025 সালে এই জলপথে 108টি দস্যুতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। একদিকে দস্যু ভয়, অন্যদিকে পরাশক্তিদের রণতরীর মহড়া, সব মিলিয়ে শান্ত এই জলপথ এখন এক অশান্ত আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়া বর্তমানে এক কঠিন ভারসাম্য বজায় রাখার লড়াইয়ে লিপ্ত। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা সহযোগিতা, অন্যদিকে চীনের সাথে গভীর অর্থনৈতিক সম্পর্ক। এই দুই মেরুর মাঝে জাকার্তা কতক্ষণ নিরপেক্ষ থাকতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে ইন্দোনেশিয়া কোনো নির্দিষ্ট জোটে না ভিড়লেও এই অঞ্চলটি এখন বৈশ্বিক প্রতিযোগিতার এক উন্মুক্ত রণাঙ্গনে পরিণত হয়েছে। মালাক্কা প্রণালীর এই সংকট কেবল মানচিত্রের একটি সরু রেখা নয়, বরং এটিই ঠিক করে দেবে আগামী দিনের বিশ্ব ব্যবস্থা কার নিয়ন্ত্রণে থাকবে। সরাসরি যুদ্ধ না হলেও এই পথে বিমা খরচ বৃদ্ধি ও নজরদারির লড়াই সাধারণ মানুষের পকেটেও টান ফেলবে।